হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে এখন কথা হবে মূলত বরবাদের নতুন পোস্টার নিয়ে। সিনেমাটা তো আমরা জানি ঈদ উল ফিতরে আসছে এবং হাইপ মারাত্মক লেভেলের, চরম লেভেলের হাইপ বাংলাদেশের দিক দিয়ে যদি বিচার করে দেখা যায়। এবং তার থেকেও যেটা বড় কথা, যিশু সেনগুপ্ত যেহেতু আছে আমাদের এখানেও, কিন্তু সিনেমাটাকে নিয়ে একটা ভালো রকম আলোচনা হচ্ছে, যেমনটা সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না। তো এখন মূলত কথা হবে বরবাদের পোস্টার নিয়ে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো আজকে যে পোস্টারটা এসছে, পোস্টারের মধ্যে চমক কিন্তু রয়েছে। তবে সাকিব খানের যে লুকটা আর কি পোস্টারের মধ্যে, সেটাই বিরাট কিছু চমক নেই। আমরা সাকিব খানের আলাদা একটা মোশন পোস্টার দেখেছিলাম, যেখানে সাকিব খান সাইলেন্স বলছে, সেরকমই একটা লুক আমরা এখানেও দেখতে পাচ্ছি। তবে সাকিব খানকে মারাত্মক যে তার লুকটা, তাকে দেখতে হেভি লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যারেক্টারের সঙ্গে মারাত্মকভাবে মানিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এতদিন ধরে আমরা গল্পটাকে যেভাবে ভাবছিলাম, মোটামুটি টিজার দেখে বা আরও বিভিন্ন জিনিস দেখে, এখন কিন্তু গল্পের আরও খানিকটা হদিশ কিন্তু পাওয়া যাচ্ছে, অন্তত আজকের পোস্টারটা আসা দেখে। এই পোস্টারে আমরা যিশুদাকেও দেখতে পাচ্ছি, ইদিকাকেও দেখতে পাচ্ছি। ইদিকার যে লুকটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে ড্রেস আপে সে রয়েছে, বোঝা যাচ্ছে তাদের বিয়ে হয়েছে। মানে সাকিব খানের সঙ্গে এই ক্যারেক্টারটার বিয়ে টিয়ে কিছু একটা হবে। কারণ আমরা বিয়ের ড্রেসেই তাকে দেখতে পাচ্ছি, যদি না আমি খুব ভুল বলে থাকি, তাকে আমরা বিয়ের ড্রেসে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে শিওর যে সাকিব এবং তার সঙ্গে ইদিকার এই সিনেমায় কিন্তু বিয়ে হতে চলেছে, এবং বিয়ের পরে এই ক্যারেক্টারটার সঙ্গে কিছু একটা হবে, যখন সাকিব খান ক্যারেক্টারটা আরো ব্রুটালি ভয়ঙ্কর হয়ে উঠবে। যেখানে আমরা দেখতে পাই যে সামনে হাজার হাজার লাশ পড়ে রয়েছে, সাকিব খান পুরো বসে সবাইকে সাইলেন্স করছে, ওরকম একটা ক্যারেক্টার আরও সে ভয়ঙ্করভাবে পরিণত হবে। এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কারণ ওই চরিত্রটার জন্যই সব কিছু করতে পারে। তো তার কিছু হয়েছে মানেই সাকিব খান এই জিনিসগুলো ঘটাচ্ছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, যেটা সব থেকে বড় চমক, সেটা হচ্ছে যিশুদার লুক। যিশুদাকে কিন্তু পুরো অন্যরকম দেখতে লাগছে। তার এর আগে যে লুকটা আমরা দেখেছি টিজারে, বা এর আগে যিশুদাকে নিয়ে যে গ্লিমসটা এসছে, সেখানে তার যে লুকটা পুরোটাই কিন্তু হাটকে একটা অন্যরকম লুক। কিন্তু আজকে যে লুকটা তোমরা দেখতে পাবে, একটু বয়স্ক এজেড লুক, এবং চুলটা একটু বড় মতো লাগছে। তার মানে একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যিশুদার ক্যারেক্টারটা কিন্তু ব্যাক স্টোরি থাকতে চলেছে, এবং সেটার সঙ্গে সাকিব খানের ছোটবেলার কোনো একটা লিঙ্ক আপ কিন্তু গল্পের মধ্যে থাকতে পারে, এমনটা অন্ততপক্ষে আমার মনে হচ্ছে। মানে কিছু একটা অতীতে হবে, এবং তারপরে যিশুদার ক্যারেক্টারটা ফিরে আসবে যখন সে অনেকটা মানে বয়স্ক হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, এবং সেটার সঙ্গে কিছু গল্পের লিঙ্ক আপ হয়তো থাকতে চলেছে। আমার এটুকু দেখে মনে হচ্ছে, মানে যিশুদার যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, দুটো লুক পুরো ডিফারেন্ট কিন্তু। এর আগে যে লুকটা তোমরা দেখেছো, ছোট চুল, পুরো অন্যরকম একটা লুক, আর এইখানে যে লুকটা পুরো আলাদা রকমের, এবং দুটো লুকই যিশুদাকে মারাত্মক দেখতে লাগছে। এবং যিশুদা এই সিনেমার সব থেকে বড় চমক, এই নিয়ে কোনো সন্দেহ নেই, সাকিব ভার্সেস যিশু ব্যাপারটা কিন্তু মারাত্মক লেভেলের জমবে। মানে যিশুদা বাংলাদেশি সিনেমা এতদিন পরে করতে রাজি হয়েছে, মানে এত ব্যস্ততার মধ্যে গল্পে তো কিছু ভাই দম রয়েছে। তার মানে এই যে পোস্টারটা আজকে এসছে, যেরকম লুকটুক আমরা দেখছি, বোঝা যাচ্ছে কিন্তু গল্পে ভাই দম থাকতে চলেছে। মানে একটা মার্কাটারি সিনেমা বানিয়ে দিলাম, গল্পের কোনো এরম সিনেমাটা হবে না। গল্পে কিন্তু জোর দেওয়া হয়েছে, যেমনটা বারবার করা হচ্ছে। আর কপি টপি নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, পরিচালক নিজেই তো বলে দিয়েছে যে সেই এই সিনেমাগুলো থেকে ইন্সপায়ার হয়ে সিনেমাটা করছে। তো স্বাভাবিক ব্যাপার, কিছু তো মিলমিশ থাকবেই। আর এইগুলো তো নিয়ে আমি আগেও কথা বলেছি, এখন আর বলে লাভ নেই। তবে ওভারঅল পোস্টারটা বেশ ভালো লাগছে সব মিলিয়ে। এবার দেখা যাক এটার আলটিমেটলি ট্রেলার কবে আসে, আরও গান টান কবে আসে। তো তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।